আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির এই ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি পেরেশানগ্রস্ত, মুসিবতগ্রস্ত মানুষদেরকে সর্বদা সর্ব অবস্থায় মানুষের উপকার করতেন। অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যে কোনোভাবে হোক মানুষকে সহযোগিতা করতেন, যে কোনো মানুষকে। এই ধরনের একটা ঘটনা, খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক এক রাতে মক্কা মুকাররমার নিকট বাহনে অর্থাৎ যাত্রা তার রত ছিল, আর ওই যাত্রারত অবস্থায় বাহনের সফর অবস্থায় ওনার ঘুম এসে যায়। যেভাবে আজকে আমরা গাড়িতে বসলে আমাদেরও ঘুম আসে, কারণ আমার গন্তব্য অনেক পরে ঘুম আসতেছে, ঠিক সুলাইমান বিন আব্দুল মালিকেরও ওই বাহনের উপর ঘুম এসে গেল। এমন সময় কিছু কুষ্ঠরোগীদের চেঁচামেচি, চিৎকার এর কারণে বাদশাহ খলিফা সুলাইমান বিন আব্দুল মালিকের আরামের ব্যাঘাত ঘটে, অর্থাৎ তার নিদ্রা ঘুম ভেঙে যায়। তখন উনি এই কুষ্ঠরোগীদের চেঁচামেচি, ওই হইচইয়ের কারণে ওনার যে ঘুম ভেঙে গেল, তার শাস্তি হিসাবে বলা হলো, এরা যারা এই কাজটা করেছে, যেই করেছে তাকে শাস্তি দেওয়া হোক। এমন শাস্তি দেওয়া হোক যেন লোকেরা দেখে, মানে কঠিন শাস্তি। এই ধরনের কঠিন শাস্তি কি? তাকে জ্বালিয়ে হত্যা করা হোক। মানুষের মধ্যে জল্লাদ দ্বিখণ্ডিত করে বা ফাঁসি দেয়, কিন্তু তাকে হত্যা করা হবে জ্বালিয়ে। তখন লোকটি এই নির্দেশ শুনে, অর্থাৎ যে কুষ্ঠরোগী ছিল, তার এই মুসিবতের ফয়সালা শুনে সেই চিন্তাগ্রস্ত হয়ে গেল, হায় আমার কি হবে, এখন তো নির্দেশ পালন হয়ে যাবে, আমাকে তো জীবন্ত জ্বালিয়ে হত্যা করা হবে, আমার কি হবে। এই কুষ্ঠরোগী ব্যক্তি এই চিন্তায় পেরেশানগ্রস্ত। এমন সময় সাক্ষাৎ হলো হযরত সাইয়েদনা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে। কুষ্ঠরোগী সব পেরেশানির কথা, মুসিবতের কথা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে পেশ করলেন। হুজুর, আমাকে সাহায্য করুন। একজন মানুষ থেকে আরেকজন মানুষ সাহায্য চাওয়া উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবন থেকেও পাওয়া যায়। মানুষের কাছে সাহায্য চাওয়া যায়, এটা জায়েজ। একজন অপরকে সাহায্য করার ক্ষমতা রাখে, যেমন আমরা সামনে শুনবো কিভাবে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি সাহায্য করেছেন। এই বিপদগ্রস্ত কুষ্ঠরোগী বলল, আমার জীবনের জন্য আপনি আমাকে একটু দয়া করেন। তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এই কুষ্ঠরোগী, এই যে চেঁচামেচি করেছে, যে বাদশার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে, তাকে বলল, দাঁড়াও, অপেক্ষা করো। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি খলিফা সুলাইমান বিন আব্দুল মালিকের সাথে সাক্ষাৎ করল। আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার উপদেষ্টা ছিল। রাজ্য পরিচালনায়, দেশ পরিচালনায় বিভিন্ন ধরনের কথা হলো। পরিশেষে কথা শেষে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এই বান্দাকে কিভাবে সেভ করতেছে হিকমতের সাথে বলল, খলিফা, আপনি কি কখনো বিপদগ্রস্ত কুষ্ঠরোগীদের নিয়ে কাউকে দেখেছেন? মানে যারা কুষ্ঠরোগী, এরা বিপদগ্রস্ত, এদের মতো কাউকে দেখেছেন? আল্লাহ পাক তাদের হিফাজত করুক। এই কুষ্ঠরোগীদেরকে যারা এখানে
এই ধরনের আক্রান্ত তাদেরকে এখান থেকে বহিষ্কার করে দেওয়া হোক, মানে অন্যত্র তাদেরকে পাঠিয়ে দেওয়া হোক। তখন খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক বলল, হ্যাঁ হ্যাঁ, তাদেরকে অন্যত্র এখান থেকে সরিয়ে দেওয়া হোক, কারণ তাদের চেঁচামেচির কারণে অনেক সমস্যা। তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি পরবর্তী যারা হুকুম পালন করে খলিফার, তাদেরকে বলল যারা কুষ্ঠরোগী সবাইকে অন্যত্র সরিয়ে দেওয়া হোক, এখান থেকে বের করে দেওয়া হোক। এভাবে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এই কুষ্ঠরোগী ব্যক্তিকে জ্বালিয়ে মৃত্যু হত্যা করার পরিবর্তে অন্যত্র সরিয়ে দিয়ে তাকে উপকার করলেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরও উচিত আমরা মানুষের উপকার করি। কারো বিপদের মধ্যে যদি দেখি তাকে আরো বিপদে ফেলে না দিই। অনেকে বলে আমি কি করব, তোমার ইচ্ছা, তুমি যা ইচ্ছা করো, আমার কি, এরকম না করি। দেখেন, আমি কথা দিয়ে যদি তার উপকার করতে পারি, কথা দিয়ে উপকার করি। অর্থ দিয়ে যদি উপকার করতে পারি, অর্থ দিয়ে উপকার করি। শক্তি দিয়ে যদি মুসিবতগ্রস্ত অসহায় মানুষের যদি সহযোগিতা করতে পারি, এভাবে করি। অর্থাৎ আমরা সবাই পাশে দাঁড়াই। কিন্তু আফসোস, অনেক মানুষ আমাদের দেশে, দুনিয়ায়, সমাজে অর্থ বিত্ত যখন বড় হয়ে যায়, উপকার করার ক্ষমতা রাখে, কাউকে একটু সুপারিশ করলে সে বেঁচে যাবে, এটা করার ক্ষমতা রাখে, কিন্তু করে না। প্রিয় ইসলামী ভাইরা, কাল কিয়ামতের দিন মানুষ সুপারিশের জন্য কামনা করবে, কার সুপারিশ পাবো? মাওলার দরবারে কে আমার সুপারিশ করবে? হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড় সুপারিশকারী। তা আমরা দুনিয়ায় যদি মানুষের সাথে ভালো বিহেভ করি, তাদের সহযোগিতায় এগিয়ে আসি, ইয়া নফসি ইয়া নফসির যে একটা আলম হবে, যে একটা মুহূর্ত হবে, যেটা আগামী আমাদের সামনে, ওই কিয়ামতের দিন ইনশাআল্লাহ আমরাও সুপারিশকারী হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়া পাবো। আল্লাহ তাআলার দয়া হবে, ইনশাআল্লাহ মুসিবত থেকে মুক্তি পাবো। মানুষকে দয়া করি। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সিরাতে ইবনে জাওজি কিতাবের মধ্যে ৪৯ পৃষ্ঠার মধ্যে বর্ণিত আছে, একবার সুলাইমান বিন আব্দুল মালিক এর এই বাদশার কিছু সৈন্যবাহিনী সারা রাত নাচ গানের মধ্যে মত্ত ছিল। সকালে সুলাইমান বিন আব্দুল মালিক ওই সেনা যারা সৈন্য সামন্ত এই কাজটা করেছে তাদেরকে হাজির করলেন, তাদেরকে শাসাইলেন, দমকালেন, দমক দিলেন, মানে কেন এটা করেছ, এবং সাথে সাথে শাস্তি আরোপ করে দিলেন। কি শাস্তি? শাস্তি তাদের জন্য এটাই, তাদেরকে হাসি করে দেওয়া হোক, অর্থাৎ এই সব পুরুষদেরকে পুরুষত্বহীন করে দেওয়া হোক, অর্থাৎ তাদেরকে হাসি বানিয়ে দেওয়া হোক, আদেশ দিয়ে দেওয়া হলো। বাদশার আদেশ, খলিফার আদেশ অমান্য করার কি আছে? এখন যেভাবে সিস্টেম, তৎকালীনও সেমন ছিল। প্রতিটি বাদশার বিভিন্ন ধরনের জাল্লাত, বিভিন্ন ধরনের কি শাস্তি কার্যকর করার মানুষ তারা সর্বদা প্রস্তুত থাকতো, হুকুম হতো, কার্যকর হয়ে যেত। ঠিক অনুরূপভাবে এই সৈন্যবাহিনী যারা রাত ব্যাপী গান বাজনায় বিভিন্ন এই ধরনের অনৈতিক অর্থাৎ কাজের মধ্যে রাতটা কাটিয়েছে, তাদেরকে শাস্তি খাসি করে দেওয়া হোক, পুরুষত্বহীন বানিয়ে দেওয়া হোক। তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, দেখেন, সৎ হক হতে পারে বাদশার চাইতে ছোট, কিন্তু সত্য কথা সর্বস্থানে যারা নেককার আল্লাহওয়ালা সর্বদা বলে থাকে। উনি বললেন, ইসলামী শরীয়তের মধ্যে অঙ্গহানি করার অনুমতি নেই, অঙ্গ পরিবর্তন করে দেওয়ার অনুমতি নাই। যখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির এই কথা ফেস টু ফেস বাদশা খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক শুনল, উনি আল্লাহওয়ালা ছিল। কারণ উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা অনেক বড় একজন আলিম ছিলেন, ইসলামী জ্ঞানে উনি অনেক বিশাল, মানে উনি ওনার কি জ্ঞানের ভান্ডার মনে করেন, অনেক জ্ঞান ছিল ওনার কাছে। কুরআন ও হাদিসের শরীয়তের জ্ঞানে উনি পরিপূর্ণ ছিলেন। যখন বাদশাকে বলল
ইসলাম অনুমতি দেন, আপনি কিভাবে কাজ করবেন? তখন বাদশাহ সুলাইমান নিজের রাগে রাগান্বিত হয় নাই। আমি বলে দিয়েছি হয়ে যাবে, এটা নয়। উনি বলল তাহলে এদেরকে ছেড়ে দাও। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখান থেকে আমাদের শিক্ষা অনেক কিছু আছে। যারা আমরা বড় বড় অবস্থানে আছি, এক একজন ঘরের কর্তা হতে পারে, কোনো কোম্পানির বস হতে পারে, কোনো এলাকার হত্যাকর্তা, কোনো একটা ডিস্ট্রিক্টের বড় পাওয়ারফুল ম্যান হতে পারে। সবার জানা দরকার, বোঝা দরকার, আমি যে ফয়সালাটা করলাম, যে সিদ্ধান্তটা দিয়ে দিলাম, এটা কোরআন ও হাদিস মোতাবেক কিনা, শরীয়ত মোতাবেক কিনা। শরীয়তের বহির্ভূত যদি কাজ হয়ে যায় তাহলে আপনি বেঁচে যাব। হ্যাঁ, আমার সিদ্ধান্তের মধ্যে যদি ত্রুটি থেকে যায়, অসম্পূর্ণ শরীয়ত বিরোধী কর্ম থেকে যায়, তাহলে এই জন্য জবাবদিহিতা আমাকে করতে হবে। এই জন্য ফয়সালাকারী সর্বদা ভালো মানুষ, শরীয়তের জ্ঞান রাখে, এই ধরনের মানুষের সাথে পরামর্শ করে ফয়সালা করা দরকার। এর জন্য তো দাওয়াত ইসলামী সবাইকে বলে যে কোনো কাজ করার পূর্বে দারুল ইফতার সাথে, মুফতিদের সাথে আলোচনা করো, এই কাজটা কেমন হবে। কারণ আফসোসের বিষয়, এটা আমাদের খুব অভ্যাস কম। আমরা নিজের ইচ্ছায় যেমন ইচ্ছা তেমন করি। আর আমরা এত খারাপ, আমরা মনে করি যার কাছে টাকা আছে সেই বড় জ্ঞানী। আল্লাহ হিফাজত করুন। জ্ঞান এটা নূর, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। হ্যাঁ, এই নিয়ামত যার কাছে আছে তাকে কদর করি। আর এই নিয়ামতের কদর প্রাপ্ত তারাই যার কাছে ইলমেও আছে, নবীর মুহাব্বতে আছে, আল্লাহর ভয়ও আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে অঙ্গহানি, মহিলার অঙ্গহানির অনুমতি আছে। নাক সেট করা, কান সেট করা, যেটা যেটা শরীয়তের অনুমতি আছে। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমাদের সমাজে অনেক যুবক ছেলে আছে, পুরুষ আছে, যারা নিজের কান ছিদ্র করে, নিজের অঙ্গকে বিভিন্নভাবে ডিজাইন করতে চায়, পরিবর্তন করে দেয়। দেখেন আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতের মধ্যে মানুষের চাইতে উত্তম সুন্দর আকৃতি আর কি বানিয়েছে 18,000 মাখলুকাতের মধ্যে। আর ওই ইনসান আমাদের অনেক নাদান, হয়তো বুঝে না, ফ্যাশনের নামে নিজের শরীরে বিভিন্নভাবে দাগ, ট্যাটু, বিভিন্ন কিছু করে থাকে। অঙ্গকে পরিবর্তন না করি, আল্লাহ তাআলা দয়ায় শুকরিয়া আদায় করি। যেটা শরীয়ত বিরোধী কাজ, ওই ধরনের অনেকে বিভিন্নভাবে যেটা করে, আপনি বুঝতেছেন আমার কথা, এই ধরনের পরিবর্তন থেকে আমরা নিজেকে বাঁচাই, শরীয়ত বিরোধী কর্ম থেকে নিজেকে হেফাজত করি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, হায়াতুন নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা আবু দাউদ শরীফের 3য় খণ্ড 266 নম্বর হাদিস শরীফের মধ্যে আছে এইভাবে, হযরত সাইয়েদনা ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলেন উনি, হাদিসের সারমর্ম, হায়াতুন নবী, জিন্দা নবী, আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অঙ্গ হানি করা থেকে নিষেধ করতেন, অঙ্গ পরিবর্তন। দেখেন অনেক মানুষ রাগান্বিত হয়ে যা যা করে, আর যাক আল্লাহ তাআলা হিফাজত করুক। যেমন অঙ্গ হানি করা থেকে নিষেধ করা হয়েছে, হাদিস শরীফের ব্যাখ্যা প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাই কি বলেন, অর্থাৎ এইখানে অঙ্গহানি আগের যুগে ছিল, এখন আছে কিনা জানি না। আগের যুগে তো যুদ্ধের তরবারির যুদ্ধ হতো, এক গোত্র থেকে আরেক গোত্রের বিভিন্নভাবে হতো। তখন এরা মৃত ব্যক্তির হাত, পা, নাক, চোখ, বিভিন্ন অঙ্গ কেটে তাদেরকে বিশ্রী কলম অর্থাৎ কি বিভিন্নভাবে করে দিত, কেটে নিত। তো এগুলা করা থেকে নিষেধ করা হয়েছে। অনেকের কান, নাক বিভিন্নভাবে কর্তন করে দেওয়া হতো। তো এগুলা আল্লাহ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিফাজত করুক। আল্লাহ তাআলা বুঝারও তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা,
মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে অনেক ইসলামী ভাই আছে বা পুরুষ আছে যারা কানের মধ্যে দুল লাগায়। আমি আপনাকে বলবো, আপনি কি মহিলা? আপনি কি মেয়ে মানুষ? দুল লাগাইছেন কেন? অনেকে কপালে লাগায় কেন? এটা কিসের এভাবে আপনি নিজেকে স্টাইল করতেছেন? দেখেন, আমরা স্টাইল করি তো শরীয়তের বিধি বিধানের উপর স্টাইল করি, শরীয়ত মোতাবেক স্টাইল করি। এখন তো আমরা দেখতে দেখতে বিভিন্ন মিডিয়ায় দেখায়, আমরাও আমাদের যুবক বাচ্চারা বুঝে না হয়তো, এই জন্য বিভিন্নভাবে হতে পারে করে নেয়। এই জন্য আমাদের উচিত আমরা প্রথমে ইলমে দিন শিখি, এরপর দুনিয়াদারিতে পা রাখি। কারণ ইলমে দিন আমাকে আপনাকে সঠিক পথে যথাযথ সময় যথাযথভাবে নিজের জীবনকে অতিবাহিত করার জন্য উৎসাহ প্রদান করবে। এটার জন্য মেহনত করা দরকার, এটার জন্য পরিশ্রম করা দরকার, সময় দেওয়া দরকার। ইসলামী জ্ঞান আজকে আমি আপনাকে বলবো কি, যদি আজকে জুমার দিনে যেই বয়ান, খুতবার বয়ান যেটা প্রত্যেক মসজিদে হয়, যদি ওইটাও যদি না হতো, আমার মনে হচ্ছে আমরা ইসলামিক জ্ঞান থেকে আরও অনেক দূরে চলে যেতাম। আল্লাহ তাআলা আমাদের দেশের খতিব ইমাম সাহেবকে সালামত রাখুক। এরা জুমার দিন কিছু বয়ান করে বিদায় ইসলামী ভাই মুসলমান কিছু শিকার সুযোগ আছে। নাইলে আমরা এখন বর্তমানে নিজেকে প্রশ্ন করি, আমি আমাকে প্রশ্ন করি, আপনি আপনাকে প্রশ্ন করেন, আমরা 7 দিন, সপ্তাহে 7 দিনের ভিতর কয় ঘন্টা কতক্ষণ ইলমে দিন শিকার মধ্যে ব্যয় করেছি? করি না। কিন্তু প্রতিদিন দুনিয়াবি চিন্তা, ঘরের চিন্তা, ব্যবসার চিন্তা, বিভিন্ন ধরনের কাজে আমরা ব্যস্ত আছি। অনেকটা এমন আছে, হুজুর যখন শুক্রবার জুমার দিন বয়ান করে তখন মসজিদে জানে হুজুরের বয়ান শুনে কি হবে, নামাজের আগে আগে যায়, এমনও আছে। অথচ প্রত্যেক মুসলমানের জন্য আজান যখন জুমার কানে এসে যায় তখন তাগিদ দেওয়া হচ্ছে মসজিদে চলে যাও, জুমার নামাজ যেখানে হয় ওইখানে চলে যাওয়া। কিন্তু অনেকে বসে থাকে ঘরে ইচ্ছাকৃতভাবে, বা অনেকে অপারগও হতে পারে। কিন্তু যারা জেনে বুঝে ইচ্ছাই করে তাদেরও তো বোঝার দরকার, জুমা এটা বড় একটা নিয়ামত। এই জন্য ইলমে দিন শিখার জন্য সময় দেওয়া চাই। এখন যদি জুমার দিনও যদি ওয়াজ নসিহত শোনার সুযোগ না হয় তাহলে কোথায় যাব? আর ওয়াজ নসিহত যদি দিনের সহি শুদ্ধভাবে না হয় তাহলে তো আরও বরবাদ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইলমে দিন শিকার সহজ পন্থা মাদানী চ্যানেল। আজকে মিডিয়ার যুগ, মানুষ বেডরুমে বসে বিভিন্ন কিছু শিকার সুযোগ হয়, তো ইলমে দিন শিকার জন্য আমরা মাদানী চ্যানেলকে সঙ্গী বানাই, মাদানী চ্যানেলকে দেখি, অপরকে দেখাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। কেউ যদি ঘরের ভাই বেরাত পুরুষ মানুষ অঙ্গ পরিবর্তন করে, বিভিন্নভাবে করে, তাদেরকে বুঝাই, তওবা করি যেন এই কাজ থেকে ফিরে আসে। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করারও তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।